নমস্কার। আজকে সানডে, আজকে আমাদের হোম মিনিস্টার নেই, মানে বাড়িতে যিনি আমাদের হোম মিনিস্টার তিনি তার বাপের বাড়ি গেছে। তার ছেলে আবদার করেছে মাটন খাবে, সকাল থেকে যুদ্ধে নেমে পড়েছে যে বাবা তোমার হাতে একটু মাটন খাবে। আমার হাতে রান্না বুঝতে পারছে। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব একসঙ্গেই ভেজে নিচ্ছি। মাটনটা একটু আলু বেশি দিচ্ছি কারণ আমি মাটন খাই না। তবে একটা কথা বলতে পারি, ছেলের বারবার বলছি যে ছেলের যে এই রিকোয়েস্ট একবার আমি সব কিছুই শুনি, কিছু কিছু ক্ষেত্রে ছেলে শুনি না। আমার ছেলের বয়স 20+ অর্থাৎ 21 এবং গ্র্যাজুয়েশন করছে। তবে তাকে আমি আমার মতো করে না, একটু অন্যরকমভাবে করছি। ছেলেটি আমার মুখের উপর কথা বলে না এবং সবচেয়ে বড় কথা, ওকে আমি যদি একবার বলে দিই যে এইটা না, তারপর আর সেটা কোনো রকম হস্তক্ষেপই করে না। এর আগে একবার বলেছিল, কলেজে তো ইউনিভার্সিটির বন্ধুরা আছে, আমাকে একবার অনুরোধ করেছিল যে বাবা সবাই মিলে একটু দোলে শান্তিনিকেতন যাও। আমি শুধু বলেছিলাম না, মানে মাথাটাও ঠিকভাবে নাড়িনি। কিন্তু সে বুঝে গিয়ে আর কোনো মানে তারপর থেকে কোনোদিন আমাকে ওই রিকোয়েস্টই করে, শুধু বলে দিচ্ছে বাবা সব দীঘা গেছে, ব্যাস এইখানেই শেষ। আমি শুধু ওকে বলেছি জীবনটাকে একদম কমপ্লিটভাবে সুন্দরভাবে গঠন করে দেওয়া পর তারপর তুমি আমি ছেড়ে কোনো তোমার চিন্তা নেই। ওই গঠন হওয়া পর্যন্ত আমি কিন্তু গাইডে রাখবো। আমার মাটন রেডি। এবার প্রথমে আমিও টেস্ট করি একটু। না, আমি তো নিজে বলতে পারি না, তবে এটা আমার ছেলেকে দিয়েই টেস্ট করাবো। যেটা আরেকটা কথা বলতে ভুলে গেছি, প্রথমে ক্ষমা চাইছি খালি গায়ে করার জন্য, কারণ প্রচণ্ড গরম। হ্যাঁ, জামা পরতে পারছি না বা গেঞ্জি পরতে পারছি না, খালি গায়ে রান্না করলাম। আর দ্বিতীয় কথা, আমাকে খালি একদিন বলেছিল যে বাবা প্রত্যেকের হাতেই আইফোন, আমাকে বলেনি যে বাবা একটা আইফোন কিনে দিতে। আমি শুধু বলেছিলাম দেখো আইফোন তুমি নিজের পয়সাতেই কিনে, তোমাকে একটা 11th জেনারেশনের ল্যাপটপ কিনে দিয়েছি, ফোন কিনে দিয়েছি, আবার একটা বাইক কিনে দেবো। কিন্তু আমি আমার জীবনে প্রথম নতুন বাইকটা নিজের পয়সাতেই কিনেছি। আজ আমি প্রায় 8 নম্বর না 9 নম্বর বাইক চাচ্ছি, সবই আমি নিজের পয়সা। 4 চাকাও কিনেছিলাম নিজের পয়সা। ছেলেকে আমি এটাই শিক্ষা দিচ্ছি, তুমি নিজে রোজগার করো, সেখানে আমি সেই জায়গাটাই আমি তোমাকে পৌঁছে, কিন্তু বাকি কাজটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালোই হয়েছে মানে একটা ভালো থেকে বলতে হবে তো। ভালো হয়নি, আউটস্ট্যান্ডিং।